এভরিওয়ান, আর্টিস্ট ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হবে একটা ওয়াটারপ্রুফ মেকআপ। গরমকালে তোমরা কীভাবে বেরোবে, বিয়ে বাড়িতেও যেতে পারবে, কিচ্ছু হবে না। আজকে তোমরা দেখে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো গাইস, প্রথমেই আমি একটা রোজ ওয়াটার নিয়েছি ডাবরের রোজ ওয়াটারটা। এবার এই ওয়াটারটা ভালো করে মুখে অ্যাপ্লাই করে নেব, কারণ হচ্ছে এটা কম দামের মধ্যে খুবই ভালো রোজ ওয়াটারটা। এটা সবাই নিতে পারবে, আমিও নিয়েছি, খুবই ভালো। এটা আগেও নিয়েছি। তারপরে নেব একটা পন্ডসের হোয়াইট জেল ময়শ্চারাইজার, এটাও খুবই ভালো এই ময়শ্চারাইজারটা। এরপর আমরা নিয়ে নেব একটা এডিএস এর আইব্রো পেন্সিল। এই পেন্সিলটা খুবই ভালো, সব জায়গায় পাওয়া যায়। এটা 10 টাকা না 12 টাকা দাম হয়। এটা খুবই ভালো, যারা কম রেঞ্জের মেকআপ চাও, এটা কম বাজেটের মধ্যে খুবই ভালো। এটা সবাই ইউজ করতে পারো, খুবই ভালো, আমিও নিয়েছি। তারপর একটা স্পুলি ব্রাশের সাহায্যে এক্সট্রা প্রোডাক্টটা ভালো করে ছেড়ে ফেলবো, যাতে তারপর যেহেতু আমরা একটা ফুল কভারেজ মেকআপ চাচ্ছি, তার জন্য যে কোনো একটা ফাউন্ডেশন নেবে। সেটাকে আমি মোমবাতির ওপরে জ্বালিয়েছি, যার জন্য আমি দেখছিলাম এক্সপেরিমেন্ট করে যে এটাকে কাজ হয় কি না, ফুল কভারেজ দেয় কি না। তারপরে এটাকে হালকা করে একটু গরম করে নিতে হবে। তারপরে গরম হয়ে যাওয়ার পর ওটা ঠান্ডা করব। ঠান্ডা করে নেওয়ার পর মুখে অ্যাপ্লাই করেছি। ঠান্ডা না হলে এটা অ্যাপ্লাই করা যাবে না, কারণ মুখের স্কিন খুব খারাপ হয়ে যাবে না হলে। আমি এটা দেখেছি অনেক ভিডিওতে যে ঠান্ডা না হলে এটা দিতে হয় না, আর ভালো করে ঠান্ডা করে তারপর মুখে অ্যাপ্লাই করতে হয়। দেখো আমি অ্যাপ্লাই করছি, খুবই ভালো রেজাল্ট পেয়েছি, কারণ আমি এটা ফ্যান না চালিয়ে শ্যুট করছিলাম ভিডিওটা, তাও কোনো সোয়েট আসেনি, আর খুবই সুন্দর কভারেজ দিয়েছে। দেখো তোমরা দেখতেই পারবে কি সুন্দর ফুল কভারেজ এসছে, খুবই ভালো করে। এবার ফাউন্ডেশনটা ভালো করে মুখে অ্যাপ্লাই করে নেব। দেখো খুবই সুন্দর আমাকে কভারেজটা দিয়েছে ফাউন্ডেশন থেকে। তারপরে আমরা নিয়ে নিয়েছি একটা আইব্রো পেন্সিল, কারণ আমরা ফাউন্ডেশন দেওয়ার পরে আরেকটু শার্প করে নেব আইব্রোটা, তার জন্য একটু ব্রাউন আইশ্যাডোর থেকে নিয়ে একটু আইব্রোটা করে। দেখো ফাউন্ডেশনটা এত ভালো কভারেজ দিচ্ছিল, যার জন্য আমার কনসিলার ইউজ করতে হয়নি। কনসিলারের জায়গায় আমি এই ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করে নিয়েছি, খুবই ভালো কভারেজ দিয়েছে। দেখো কি ভালো কোটিং হয়েছিল। তারপরে দু চোখে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। সোয়েট প্রুফ, আসলে এটা আমি বিশ্বাস করিনি, কারণ আমি আগে এটা কোনোদিন করিনি, এই প্রথম করেছি, আর খুবই ভালো রেজাল্ট পেয়েছি। এরপর আইলিডের উপরটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোনোভাবে ফাউন্ডেশন না থাকে। ফাউন্ডেশন থাকলে যদি ব্লেন্ড না হয় তাহলে আই মেকআপটাও ভালো লাগবে না। এরপর লো বাজেটের মধ্যে একটা জনসন পাউডার নিয়েছি। এটা তোমরা সবাই কিনতে পারবে, কারণ এটা 10 টাকা বা 15 টাকা দাম হয়, সব দোকানেই পাওয়া যায় এটা। এবার তোমাদের পছন্দ মতো একটা আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে তারপর নাকের দুপাশে কন্ট্রোল করে নেব। দেখো আমিও তাই করে নিয়েছি। আমি খুব দামি কোনো প্রোডাক্ট ইউজ করিনি আজকে, খুবই কমা প্রোডাক্ট দিয়ে কাজ করেছি। দেখতে থাকো তোমরা ওইগুলো চাইলেই করতে পারো, কিনতে পারো। এরপর আমরা একটু ব্লাশার নিয়ে নেব, যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে পিঙ্ক কালারের শেডটা নিয়ে হালকা হালকা করে মুখে ব্লেন্ড করে নেবে। আমি খুব একটা দিইনি আজকে ব্লাশার হাইলাইটার, খুবই অল্প প্রোডাক্ট নিয়ে কাজ করেছি। দেখো খুব হেভি মেকআপ না, কারণ বিয়ে বাড়িতে সবাই হেভি মেকআপ করে যায় না, অনেকে হালকা মেকআপ চায়, তার জন্য তোমাদের জন্য এটা এনেছি। তোমরা তোমাদের একটা পছন্দের হাইলাইটার প্যালেট থেকে বা একটা হাইলাইটার নিয়ে নেবে। আমি মেবলিনের একটা হাইলাইটার ইউজ করেছি আজকে, ওইটা খুব একটা পিগমেন্ট হয় না। আমি একটা খুবই সফট আই মেকআপ করেছি, পিচ কালারের মধ্যে দিয়ে একটা পিচ কালার নেব, নিয়ে ভালো করে চোখের উপরে ব্লেন্ড করে নিয়েছি। দেখো কিভাবে হালকা হালকা করে ব্লেন্ড করে নিয়েছি। একটা সফট ব্রাশ নেবে, ব্রাশটা নিয়ে ভালো করে চোখের বাইরে থেকে সামনের দিকে নিতে হবে। ভালো করে ব্লেন্ড না হলে আই মেকআপ কোনোদিনও ভালো লাগবে না, এর জন্য ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। অবশ্যই একটা ভালো ব্রাশ দরকার আই মেকআপ করার জন্য। তারপরে আমি একটা শিমারি কালার নিয়ে আইলিডের মাঝখানে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি হাত দিয়ে, যাতে এটা ব্রাশ দিয়ে না দিয়ে হাত দিয়ে দিলেই খুব ভালো হয়। তারপর আমি একটা মেবলিনের আইলাইনার নিয়েছি। এই আইলাইনারটা খুবই ভালো, এটা সবাই ইউজ করতে পারবে, কারণ এটা খুবই সরু তুলিটা।
তারপর একটা হোয়াইট লাইনার নেব চোখের নিচে, খুব একটা হেভি করব না। তারপর আবার একটা মেবলিনের মাস্কারা নেব। আমার এই মাস্কারাটা খুবই পছন্দের, দেখো এটা খুবই ভালো কাজ করে। আর লিপস্টিকটা পরে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের ফুল লুকটা, দেখো তোমরা আর জানি অবশ্যই কেমন হয়েছে। আর সবাই অবশ্যই এই ট্রিকটা সবাই ইউজ করতে পারো, ফাউন্ডেশনটা দিয়ে সবাই একটা ভালো ফাউন্ডেশন নিয়ে ফুল কভারেজ মেকআপের জন্য এটা ইউজ করতে পারো। দেখো আমার ফুল লুক রেডি। এবার আমি দেখো লুকটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে কেমন লাগছে তোমরা দেখে জানিও। আর গরমকালে এইভাবে যেতে পারবে, মেকআপ করে কিচ্ছু হবে না। আমি তোমাদের দেখাচ্ছি মেকআপটা ওয়াটারপ্রুফ কিনা। দেখতেই পেলে মেকআপটা পুরো ওয়াটারপ্রুফ আছে। তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো। আর বিয়েবাড়ি আর যে কোনো অনুষ্ঠানে তোমরা গরমকালে বা শীতকালে এই মেকআপটা করতে পারো, খুবই সোজা আর খুব অল্প সময় মেকআপটা করা যায়। তোমরা সবাই ট্রাই করতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।